চাচা কত কেজি বিক্রি করতেছেন? 200 টাকা। গফরগাঁওয়ের প্রাণ, ঐতিহ্যের উৎসব মুখী মেলা। আষাঢ় মাস এলেই গফরগাঁওয়ের জনপদে ফিরে আসে এক চেনা আনন্দ, মুখী মেলার। চলুন সেই মেলার আনন্দ আজ দেখে আসা যাক। শত বছরের পুরনো এই মেলা শুধু ঐতিহ্যের উৎসবই নয়, বহন করে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর হৃদয়ের টান। গফরগাঁওয়ের মুখীর মেলা হলো ঐতিহ্যবাহী একটি গ্রাম্য উৎসব, যা সাধারণত আষাঢ় মাসের শেষ 3 দিন জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত হয়। মূলত এটি মুখী শাহ মিসকিন মাজারের উরস উৎসবের সঙ্গে মিশ্রিত একটি মেলার আকার লাভ করেছে। এই মেলা আয়োজন হয় প্রতি বছর 14 থেকে 17 জুলাইয়ের মধ্যে। মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক। এখানে গ্রামীণ শিল্প, হস্তশিল্প, লোকগীতি, পুরনো খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। মেলায় সাধারণত নানা ধরনের দোকান বসে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। মাজারের মেলার পাশে সাধারণত কদমার দোকানগুলো একটি বিশেষ আকর্ষণ হয়ে থাকে। গোল গোল সাদা রঙের কদমা মাজারে আসা ভক্তদের জন্য এক ধরনের ভক্তির প্রতীক। কেউ কেউ কদমা কিনে মাজারে শিরনি দেয়, আবার অনেকে কদমা বাড়িতে নিয়ে যান আশীর্বাদ হিসেবে। এই দোকানগুলোতে বিভিন্ন আকার ও মাপের কদমা সাজানো থাকে। দোকানিরা হাসি মুখে ডাক দিয়ে ক্রেতাদের আহ্বান করে, আর হাসি মুখে ক্রেতারা কিনে নেন। মেলা প্রাঙ্গণে ঢুকলেই গরম গরম জিলেপি ভাজার শব্দ আর মিষ্টির গন্ধে যেন মন নেচে ওঠে। সোনালি রঙের জিলেপি, রসগোল্লা, লাড্ডু, ছানার সন্দেশ সবকিছুতেই থাকে এক অনন্য স্বাদ। মেলা মানেই যেন হস্তশিল্পের এক বিশাল ভাণ্ডার। মেলায় গেলে চোখে পড়ে নানা ধরনের হস্তশিল্পের সামগ্রী। হাত পাখা, কাঠের শোপিস, মাটির হাঁড়ি পাতিল, মাটির ফুলদানি ও পুতুল। এসব জিনিসে মাটির গন্ধ, গ্রামের মানুষদের পরিশ্রম ও শিল্পীর হাতের ছোঁয়া মিশে থাকে। শহরে মানুষদের কাছে এইসব হস্তশিল্পের জিনিসগুলো এক আলাদা আকর্ষণ তৈরি করে। মেলার আচারের দোকান যেন গন্ধের এক অসাধারণ সমাহার। সারি সারি কাচের বয়ামে সাজানো থাকে আম, জলপাই, তেঁতুল, আমড়া, লেবু আর কত রকম আচার। মশলার ঝাঁঝালো গন্ধ, সরিষার তেল আর লেবুর টকটকে ঘ্রাণ মিলে পুরো দোকানের চারপাশ এক অনন্য আমেজ ছড়িয়ে দেয়। মেলায় খেলনা মানেই শৈশবের স্মৃতি জাগিয়ে তোলা এক বিশেষ উপাদান। মেলায় সারি সারি দোকানে রঙিন খেলনা সাজানো থাকে। এগুলো দেখে মনে পড়ে যায় শৈশবের সেই নির্ভেজাল আনন্দময় দিনগুলোর কথা। মেলায় নানান কসমেটিকের দোকানও একটি বড় আকর্ষণ হয়ে থাকে, বিশেষ করে নারীদের জন্য। এখানে পাওয়া যায় নানা রঙের চুড়ি, টিপ, কানের দুল, লিপস্টিক থেকে শুরু করে বিভিন্ন বিউটি প্রোডাক্ট। দোকানগুলোকে রঙিন আলো ও সাজসজ্জায় এমনভাবে সাজানো হয় যে দূর থেকে চোখ আটকে যায়। কসমেটিকের দোকানগুলোতে মেয়েরা ও ছোট্ট বাচ্চারা ভিড় জমায়। দর্শক, চলুন শুনে আসি মুখী মেলা নিয়ে ক্রেতাদের মুখের অনুভূতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুখী মেলায় আসছেন, আপনার মুখী মেলার অনুভূতি কি? অনুভূতি বলতে প্রতি বছরই আসি, এবারও আসছি, তবু সেইবার হয়েছে অন্যরকম একটা ফিলিংস। যেমন হচ্ছে পেট কাদা, কি একটা বাজে অবস্থা, আষাঢ় মাসে খুব সমস্যা। সমস্যা হইতেছে, তবু আশা ও ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করবো আর কি, বা কিছু কিনতেছি, এই আর কি। ভাই, মুখী মেলায় আসছেন, আপনার কেমন লাগতেছে? আমার সাদা মনে কোনো কাদা ছিল না, এখন দিয়ে সব কাদা কাদা হয়ে গেছে। অনেক কাদা। অনেক কাদা। এই মুখী মেলা শুধু আমাদের কেনাকাটার জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। প্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আজকের মেলা ভ্রমণ এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।